আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ঝালমুড়ি রেসিপি। টেনটেনা! আমরা কমবেশি সবাই এটা খেতে পছন্দ করি। হতে পারে সেটা ঝুম বৃষ্টিতে অথবা টিভি দেখতে, দেখতে চায়ের আড্ডায়। তো চলুন রেসিপিটা শুরু করি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, রেসিপিটার কৃতিত্ব কিন্তু আমার না। ফেসবুকে এখন ঢুকলেই মুড়ির মসলার যে বিজ্ঞাপনটা দেখতে পারি আমরা, গরুর মাংসের কিমা দিয়ে মুড়ির মসলা। তো এটা দেখতে, দেখতে আর লোভ সামলাতে পারলাম না। তাই চটজলদি নিয়ে ফেললাম একটা, যে দেখি কেমন। যদি ভালো হয় খেয়ে অবশ্যই আপনাদের ভালো রিভিউ দিব। এই রেসিপি করার জন্য আমার যেটা, যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লাগছে চানাচুর, মুড়ি, সরিষার তেল এবং সামান্য লবণ। আর লাগছে এই যে গরুর মাংসের কিমার মসলা, যার প্রাইস হচ্ছে ৭৯০ টাকা এবং ডেলিভারি চার্জ নিয়েছে ১২০ টাকা। দেখতে থাকুন এবার। তো এবার দিয়ে দিলাম লবণ প্রথমে, তারপর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, মাংসের মশলাটাতেও কিন্তু যথেষ্ট তেল আছে, এই জন্য কম করে দিয়েছি। এবার এই দুইটা আমি একটু, আচ্ছা এটাও কেটে নিই। আচ্ছা, আপনারা এটা নেওয়ার আগে অবশ্যই এইভাবে ঝাঁকিয়ে নেবেন, তা না হলে কিন্তু মশলা নিচে পড়ে থাকবে এবং তেলটা উপরে। দিয়ে দিলাম মাংসের কিমার মশলা। এটা এবার আমি ঢুকিয়ে রাখি। ডান। এবার আমি এটা হাতে মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি মুড়ি। টেস্টটা ভালো হলে তো খুবই ভালো কথা, কারণ তাহলে খুব মানে অল্প সময়ের মধ্যেই একটা মজাদার খাবার তৈরি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমাদের ব্যাড লাক বলতে হবে। এবার দিয়ে দিচ্ছি চানাচুর। তৈরি হয়ে গেল আমার ঝটপট ঝালমুড়ির রেসিপি। এবার আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব কেমন এটা। আমি বাদাম পছন্দ করি, এজন্য একটু বাদাম নিয়ে নিলাম। আর নট ব্যাড, স্পাইসি যথেষ্ট। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যেহেতু গরুর কিমার ঝালমুড়ি মশলা এটা, সেই হিসাবে কিন্তু আমি ওই ধরনের ফ্লেভার পাইনি, ট্রুলি স্পিকিং। এমনি মসলা হিসেবে ঠিক আছে, এটা ঝালমুড়ির মসলা হতে পারতো।